শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এলেই ঘরে ঘরে ভরে ওঠে আনন্দের রং আর ভক্তির আলো। আর সেই আনন্দের অন্যতম স্বাদ তালের বড়া। নমস্কার, আজ দেখাবো কিভাবে খুব সহজে বানিয়ে ফেলবেন নরম, মোলায়েম আর সুগন্ধে ভরা তালের বড়া, যেটা ঠাকুরের প্রসাদ হিসাবেও একদম পারফেক্ট। আমি এখানে স্টিলের একটা বড় বাটি নিয়েছি, আর একটা স্টেনার প্লেট নিয়েছি, আর একটা স্টিলের বাটিতে একটু জল নিয়ে নিয়েছি, যেটা পরে কাজে লাগবে। প্রথমেই একটা তালকে ঠিক এইভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানোর সময় হাতে একটু জল দিয়ে নেবেন, তাহলে কিন্তু খোসাটা খুব ভালোভাবে এবং সহজেই ছাড়ানো যায়। এবারে তালটাকে স্টেনার প্লেটের সাহায্যে ঘষে নেব এবং তালের পাল্পটা বার করে নেব। এটা ঘষার সময় হালকা জল দিয়ে দিলে পাল্প বের করার প্রসেসটা কিন্তু আরও বেশি স্মুদি হয়। দেখতেই পাচ্ছি পাল্পটা কি সুন্দর বেরিয়ে আসছে। যেহেতু আমি স্টেনার ইউজ করেছি, সেই জন্য তালের পাল্পটাকে আলাদাভাবে আর ছাঁকবো না, ডাইরেক্ট ইউজ করব। এবার একটা গোটা নারকেলের হাফ নারকেল আমি নিয়ে নিয়েছি, যেটা মিক্সার গ্রাইন্ডারে এইভাবে কুড়িয়ে নিলাম। তালের পাল্পটা মাখার পর্ব। প্রথমেই ছোট চামচের 1 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডা দেওয়ার কারণে তালের বড়াগুলো মুচমুচে হয়। এরপরে কুড়োনো নারকেলটা দিয়ে দিলাম এবং আন্দাজ অনুযায়ী সুজি দিয়ে দিলাম এবং তার সাথে দিয়ে দিলাম ময়দা। সুজির পরিমাণ যেটা দেবেন তার ঠিক দ্বিগুণ কিন্তু ময়দা দিতে হবে। এরপরে টেস্টটাকে বাড়ানোর জন্য গুঁড়ো দুধ দিয়ে দিলাম, মৌরি দিয়ে দিলাম, গোটা মৌরি, এবং লাস্টে মিষ্টির স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। এবং এবারে তালের পাল্পটাকে ভালো করে মাখতে হবে হাতের সাহায্যে, যতক্ষণ না পাতলা থেকে ঘন হয়ে আসছে এবং টাইট হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন মাখাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ঠিক এরকম টাইট হতে হবে। মাখার পরে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। 10 থেকে 15 মিনিট পরে তালের মিশ্রণটাকে হাতের সাহায্যে এইরকম ছোট ছোট বলের আকারে সাদা তেলে ভাজতে হবে, লো টু মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেমে কিন্তু ভাজলে হবে না, তাহলে মিশ্রণের আউটার পোর্শনটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ভেতরটা কাঁচা ভাবটা থেকে যায়। লো টু মিডিয়াম ফ্লেমে ভাজলে পুরোটাই পারফেক্টলি ভাজা হয়। দেখতেই পাচ্ছেন তালের বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তালের বড়াগুলো কিন্তু গোল্ডেন কালার আসা অবধি ভাজতে হবে। ঠিক কালারটা এইরকম আসবে তখনই কিন্তু তুলে দিতে হবে। এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে তালের বড়াগুলো ভেজে নিতে হবে। বাড়িতে এইভাবে করবেন, খেতে কিন্তু দারুণ হয়, মুচমুচে হয়, ভীষণ সুস্বাদু হয়। ইভেন ঠান্ডা হয়ে গেলেও বাসি তালের বড়া কিন্তু খেতে আরও বেশি সুস্বাদু হয় যদি এই প্রসেসেই বাড়িতে বানান। এই জন্মাষ্টমীতে বানিয়ে ফেলুন তালের বড়া ঠিক এই রকমভাবে, আর পরিবারের মধ্যে ছড়িয়ে দিন ভক্তি আর আনন্দের স্বাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না, আর এই রেসিপিটা শেয়ার করে দিন সবার সাথে। আর আমার চ্যানেল কৈরোপিডিয়াকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে বা ভ্রমণের গল্পের সাথে। ততদিনে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জন্মাষ্টমীর সবাইকে আগাম শুভেচ্ছা, সকলের খুব ভালো কাটুক। থ্যাংক ইউ।